আজ একটা প্রতিবেদন দেখলাম, খুব সুন্দর লাগলো বলে সেটাই বন্ধুদের সাথে শেয়ার করছি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন, বিশেষ করে মা বাবাদের বলবো। আজকে জানতে পারলাম যে মেটাল ডিটেক্টর মানে চেক করিয়ে তবে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। তা এই নিয়ে অনেকেই একটা প্রতিবাদ করেছে, কথা অসন্তোষ প্রকাশ করেছে, বলছে এরা কি অপরাধী নাকি যে এদেরকে এরম করে ঢুকতে হচ্ছে। আমি বলবো হ্যাঁ, অপরাধী। এরা মোবাইল নিয়ে ঢুকছে, এরা টোকাটুকি করছে, তারপর ছবি তুলে কোশ্চেন পেপার বাইরে লিক করে দিচ্ছে, তারপরেই আমরা আবার চিৎকার করে বলছি কোশ্চেন পেপার বাইরে লিক হয়ে গেল। কেন? আবার শুনছি নাকি যে কোনো একটা স্কুলে মানে টিচার ধরে ফেলেছিল বলে তার হাতে নাকি গরম জল ঢেলে দিয়েছে। কি ভয়ঙ্কর বলতে পারেন এইসব স্টুডেন্টরা? কোথা থেকে পাচ্ছে এরা এত সাহস? এদেরকে যদি বাবা মা ঘর থেকে বাইরে বার করে দেয়, না খেতে পেয়ে মরে যাবে। এদের 10 টাকা ইনকাম করার মুরুদ নেই, অথচ তাদের এত সাহস। পাচ্ছে কোথা থেকে এত সাহস? তারপর বাবা মা যদি চাহিদা মেটাতে না পারে, বাবা মাকেও মেরে দিচ্ছে। কি ভয়ঙ্কর দিন আসছে ভাবতে পারছেন? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এটা শেখাচ্ছি যে আমাদের সময় এসব কিছু ছিল না। হ্যাঁ ছিল, আমি বলছি ছিল, আমাদের সময়তেও টোকাটুকিটা ছিল, কিন্তু আমরা ভীষণভাবে ভয় পেতাম, লজ্জা পেতাম। যে আমি দেখেছি আমাদের কোনো স্টুডেন্ট হয়তো ধরা পড়ে গেছে, সেখানে খাতা কেড়ে নিয়েছে, স্টুডেন্টটা বাথরুম পায়খানা পর্যন্ত করে দিয়েছে ভয়ের চোটে, কিনা বাড়িতে বলে দেবে, গার্জেন কল হবে। কিন্তু এখন নিজেরাই সব ডিল করে নিচ্ছে। ভয়টাই তো অনেক চলে গেল। বাবা মাকে গার্জেন অব্দি ব্যাপারটা পৌঁছাবেই না, তার আগেই টিচারদেরকে মেরে ধরে একদম ঠিকঠাক করে দিচ্ছে। কেন? কিসের জন্যে ভাই? তোমরা কোন হুনু? তোমরা কি হয়ে গেছো? একবারও কি ভেবে দেখেছো? মানছি আমরাও স্টুডেন্টদের সামনে বা ছেলে মেয়ের সামনে টিচারদের সম্বন্ধে বেশ কটু বাক্যই ব্যবহার করে, হাসাহাসি করে দেয়, এই টিচার, এই সময়কার টিচার, এরা তো টাকা দিয়ে ঢুকেছে। বলবেন না? এইসব ছেলে মেয়েগুলো তার সুযোগ নিচ্ছে, ভাবছে টিচার মানেই টাকা দিয়ে ঢুকছে। না, সব টিচার টাকা দিয়ে ঢুকছে না, সব টিচার কিন্তু এরম না। তাহলে যদি সব টিচার খারাপ হতো, তাহলে কিন্তু এত ভালো ভালো স্টুডেন্ট আমরা পেতাম না। এত মেধাবী স্টুডেন্ট কিন্তু ওই টিচারদের জন্যই হচ্ছে। আমরা কি বলছি? যে না, সন্তান ভয় দেখাচ্ছে যে সুইসাইড করে নেবে। কোনো কিছু হয়তো আবদার করছে, সন্তান পাচ্ছে না, সেখানে আবদারটাকে না মেটাতে পারলেই সন্তান বাবা মাকে ভয় দেখাচ্ছে, সুইসাইড করে নেবো। আরে ভাই, সুইসাইড করে নেওয়াটা কি এত সহজ? যারা বলে তারা কিচ্ছু করে না। জানি আমার কথাগুলো খুব কঠিন লাগছে, খুব খারাপ লাগছে। আমি বুঝতে পারছি আমার এই কথাতে হয়তো অনেকেই আঘাত পেতে পারেন, ভাবাবেগে তাদের আঘাত লাগতে পারে। বাবা মায়ের ভাবাবেগে আঘাত লাগারই কথা, যে এরম কথা কেন বলছে। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, যখন দেখছি টিচারদের ধরে মারা হচ্ছে। কেন রে বাবা? টিচারটা কি এতই খারাপ? তাহলে যদি টিচাররা এতই খারাপ হবে, তাহলে টিচারদের কাছে যাচ্ছ কেন বাবা তোমরা পড়াশোনা করতে? নিজেরাই তো বিজ্ঞ, নিজেরাই তো সব জানো। ডিগ্রি তো এমনিই পেয়ে যাবে, কারণ আমরা তো আলোচনাই করি চাকরি পেয়েছে টাকা দিয়ে, ডিগ্রিও টাকা দিয়ে পেয়ে যাবে। কেন? একটু ভেবে দেখো। আজকে বাবা মা যদি সন্তানকে এইভাবে প্রশ্রয় দেওয়া হয় যে হ্যাঁ ফোন না নিয়ে গেলে কি করে হবে, ফোন তো নিয়ে যেতেই হবে। না, একবার বলুন, একবার শাসন করুন, নাহলে কিন্তু আজকে ওই টিচারটার মতো আপনারাও মার খাবেন। আজকে যদি আমার কোনো কথায় ভুল লেগে থাকে, খারাপ লেগে থাকে, ক্ষমা করে দেবেন।